বন্ধুরা, আজ আমরা শিখব যে কিভাবে একটি ইমো প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে খুলতে হয়। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মোবাইলের প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা ইমো লিখে সার্চ দেব। সার্চ দিলে আমাদের এরকম একটি ইমো আসলে আমরা প্রথমে ইনস্টলে প্রেস করব। ইনস্টলে প্রেস করলে এটা আপনার ডাউনলোড হবে। প্রথমে ডাউনলোড হওয়ার পরে তারপরে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। তো চলুন আমরা দেখতে থাকি। এই তো ডাউনলোড শেষ হয়ে গেছে, এখন ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং হয়ে গেলে এই যে এখানে ওপেন লেখা রয়েছে, আমরা এখানে প্রেস করব। প্রেস করলে আমাদের ইমোটা এখন আসতেছে। তো আমরা এখন এটাকে অ্যালো করব, যে অ্যালো ইমো টু টেক অ্যান্ড ম্যানেজ ফোন কল। আমরা এটাকে অ্যালো করলাম। করার পরে এখন আমাদের ইমো খোলার জন্য একটা মোবাইল নাম্বারের প্রয়োজন হয়। আর যেহেতু আমি এখন কুয়েতে রয়েছি, তাই আমি এখানকার একটা মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে পাশে যে টিক মার্কটা রয়েছে ওখানে প্রেস করব। এখন আমার নাম্বারটা ঠিক কিনা চেক করতে বলছে। তো যাই হোক, আমি দেখেছি আমার নাম্বারটা ঠিক আছে। এখন ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমাদের একটা ওটিপি কোড আসবে। এই ওটিপি কোডটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 4 ফিগার একটা ওটিপি কোড আসলে আমরা এই ওটিপি কোডটা বসিয়ে দেবো। ওটিপি কোডটা দেওয়ার পরে অটোমেটিক্যালি নিয়েছে আমাদের ওটিপিটা। এখন আমরা একটা নাম দেব। তো আমরা কী নাম দেবো? আমাদের পছন্দ মতো নাম দেবো, যে নামে আমরা ইমোটা চালাতে চাই। তো আমার ছেলের নাম হচ্ছে জুনিয়র, তাই আমি তারই নামটা দিলাম। এই তো বন্ধুরা, এখন আমার একটা কি হয়েছে, ইমো ওপেন হয়ে গেছে। এখন আমরা ইমোতে একটা ছবি দিতে পারি। তো ছবিটা আমি অ্যালবাম থেকে নিতে পারি, অ্যালবাম থেকে নিয়ে দিব। তো অ্যালবাম আমি চুজ করলাম, এখন অ্যালো করলাম। অ্যালো করার পরে আমার মোবাইলের ভিতরে যে অনেকগুলো ছবি রয়েছে, তার ভিতর থেকে আমরা এই ছবিটা দিয়ে দিতে পারি। তো যা হোক, আমি আমার কাছে অ্যাভেলেবেল ছবি মুহূর্তে নাই, আমি এই ছবিটাই দিয়ে দিলাম। আর আপনারা চাইলে আপনাদের নিজেদের ছবি দিতে পারেন। দেওয়ার পরে ছবিটা আভাতার আপলোড হয়ে গেছে। এখন আমরা উপরে যে ডান পাশে টিকমার্ক রয়েছে সেই টিকমার্কটাতে প্রেস করব। টিকমার্কটাতে প্রেস করলে অ্যালো ইমো টু অ্যাক্সেস ইওর কন্ট্রাক্ট। আমার যে মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে এটা অ্যাক্সেস করার জন্য আমাকে অ্যালো করতে বলছে, তো আমি অ্যালো করে দিলাম। এখন কী হলো, আমার মোবাইলে যে নাম্বারগুলো সেভ রয়েছে এবং ওনাদের যাদের ইমো রয়েছে প্রত্যেকের কাছে আমার নোটিফিকেশান চলে গেল যে আমি একটা নতুন ইমো খুলেছি। তো এই হচ্ছে বন্ধু, কীভাবে একটা ইমো খুলতে হয়, এখানে নাম কিভাবে দিতে হয়, কিভাবে ফটো সেট করতে হয় আমি আপনাদের দেখালাম। তো আজ এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন ইমো সেটিংয়ের উপরে একটা ভিডিও নিয়ে আমি আপনাদের জানাবো।